আমার এই মোবাইলটিতে চার্জ হতে অনেক দেরি হয়, প্রায় 10 থেকে 12 ঘন্টা লাগে ফুল চার্জ হতে। তো আমি ফোন দেখার কোনো টাইমই পাই না, চার্জ দিতেই কিন্তু আমার সময় চলে যায়। তারপরে আমার এই মোবাইলটিতে এমনই একটা গোপন সেটিংস অন করে দিয়েছি, যার মাধ্যমে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমার কিন্তু এই মোবাইলটা ফুল চার্জ হয়ে যায়। তো তোমাদের যদি মোবাইলে চার্জ দিলে এরকম সমস্যা হয়, তাহলে কিন্তু তোমরাও আমার মতো ঠিক করে নিতে পারবে। তো দোকানে গিয়ে তোমাদের নতুন চার্জার বা নতুন ফোন কেনারও প্রয়োজন পড়বে না। শুধুমাত্র তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো তোমাদের যদি চার্জ হতে অনেক দেরি হয়, 2 থেকে 3 ঘন্টার জায়গায় তোমাদের চার্জ হতে 10 থেকে 12 ঘন্টা লাগে, তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে। তো আমার এই ফোনটাতে কি হয়, ফুল চার্জ হতে 10 থেকে 12 ঘন্টা লাগে। তো তার জন্য আমি একটা সেটিংস কিন্তু অন করে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। আর তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখো তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে, এই যে উপরে সেটিংস যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ, এই ফোন সেটিংয়ে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ফোন সেটিংয়ে ক্লিক করে দিলে তো এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে, এই যে সার্চ আইকনটা রয়েছে দেখতে পাচ্ছ সবার উপরে, এই সার্চ আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলেই কিন্তু এখানে সার্চ আইকনটা চলে আসবে। তো এখানে তোমাদেরকে সার্চ করে নিতে হবে। তো আমি যেটা লিখে সার্চ করছি সেটা তোমরা লিখে দাও। তো তোমাদেরকে লিখতে হবে ব্যাটারি। তো দেখো ব্যাটারি লেখার পরে তোমাদেরকে সার্চ করে নিতে হবে। তো দেখো এখন কিন্তু এতগুলো অপশান চলে এসেছে। তো তোমাদেরকে এখানের মধ্যে এই যে ব্যাটারি যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাটারি অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি ক্লিক করে দাও, এখানে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতেই পেয়েছো ব্যাটারিটায় কত চার্জ রয়েছে, কত পার্সেন্ট চার্জ রয়েছে বা কীরকম কী পরিস্থিতি, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো এখন তোমাদেরকে এই যে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা এই অপশানের উপরে ক্লিক করে দাও, তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে দুটো অপশান দিয়ে দিয়েছে। তো আমি যদি এখানে নিচের অপশানটায় ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো একটা কিন্তু চার্জিং লিমিট টাইপের একটা কি চলে আসবে। তো এটাকে তোমাদেরকে কি করতে হবে, তো এটা যদি তোমাদের 70% থাকে, এটাকে তোমাদেরকে 100% করে দিতে হবে। তো আমি এটাকে 100% করে দিচ্ছি। তো 100% করে দিলে কি হবে, এরকম কিন্তু একটা অপশান অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অপশান অন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এইটা অন করে দেওয়ার কারণটা কি, তো তোমরা যদি এবারে মোবাইলটাকে চার্জে দাও, তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমাদের মোবাইলটাই ফুল চার্জ হয়ে যাবে। আমিও ঠিক এরকম সেম প্রসেস করেই কাজটা করেছিলাম, আমার কিন্তু কাজটা করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।